আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন পরে আপুরা তোমাদের সাথে কথা। তোমরা ভালো না থাকলেও ভালো থাকতে হবে, কারণ ঈদের একটা ছুটি, এদিক দিয়ে হরতাল, তোমরা পাইছো ঈদের ছুটি। আমরা সবাই আপুরা ঈদের একটা ছুটি পাইলাম। এই যে দেখো, কয়েকদিন আগে ডেলিভারিটা দিছিলাম আমাদের সুপার কাভারের জন্য। এই যে দেখো নিয়ে আসছে, এই যে সুপার কাভারগুলো লাগানো হয়েছে। আর আমাদের বাসায় যে মেহমান আসছে, আমার ছেলের বন্ধু বউ বসে রয়েছে। আর যে সুপার কাভারগুলো নিয়ে আসছে, মনে করে যে ছেলের বউ লোকে লাগাইতেছে। সুপার কাভারটি কেমন হয়েছে তোমরা পুরো কমেন্টসে বলবা। ভাবলাম তোমাদের সাথে সুপার কাভারগুলো লাগাইলে আমাদের ড্রয়িং রুমটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমরা যদি আমার পুরা বাড়ির একটা ভিডিও দিতে চাও, দেখতে চাও, যদি কমেন্টস করো তাহলে আপুরা দেখাবো। যাই আছে আপুরা, যতটুকু আছে ততটুকু দেখাবো। এই যে ছেলের বউ মনে করো এই সুপার কাভারগুলো লাগাইতেছে। এই যে আমাদের নাতি এখানে বসে রয়েছে। এই যে সুপার কাভারগুলো লাগাইছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো কেমন হয়েছে, লাগাইছে যে দেখতে কেমন দেখা যায় পুরা, তোমরা বলবা কমেন্টসে। ভাবলাম ড্রয়িং রুমটা তোমাদের সাথে পুরাটাই শেয়ার করি। ওই যে দাদু আবার বাহিরে চলে যাবে, এই জন্য আমার নাতি ওর দাদুর সাথে বাহিরে যাবে বলতাছে। ওই যে দেখো, এটা তো মনে করো সকাল দিকে ডেলিভারিটা দিয়ে গেছে। ছেলের বউ সুপার কাভারগুলো লাগালো, তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর আমার নাতির এত দুষ্টামি করতেছে পুরা, বারবার দরজা লাগাইতেছে খুলতেছে। আর আমাদের সকালে দুপুরে রান্নার প্রস্তুতি। এই যে দেখো, বাইং মাছ বোনা, কারকল ভর্তা, তারপরে যে লাল শক্ত হাট মুরগি, এগুলা নিচে আজকে রান্না করার জন্য। আর আমাদের বাড়ির পাশে তো রোডের সাথে তো আমাদের বাসাটা আপু দেখো, গাড়ির শব্দে কথা বলা যায় না। আরও কয়েকদিন পর মনে করো হরতাল শেষ হওয়ার পরে গাড়ি ছাড়ছে না, গাড়ির ড্রাইভাররা যেমন পাগল হয়ে গেছে, যেমন লোকেরা পাগল হয়েছে, ড্রাইভাররা তেমন পাগল হয়েছে আপুরা। কার কেমন সময় কাটালা আপুরা, কীভাবে কাটাইলা বলবা কমেন্টসে। হরতাল কারফিউ হইলেও পুরা তারপরও ঈদের মতন একটা ছুটি পাওয়া গেছে, কয়েকদিন বন্ধ পাওয়া গেছে ছেলে মেয়েদের, স্কুল ছুটি বন্ধ, পড়ালেখার দিক দিয়ে একটু ক্ষতি হয়েছে, ছুটিও পাওয়া গেছে, সব দিক দিয়ে আনন্দ দুঃখ মিলাই। তারপরে যে আমার খালাকে বলতাছি মুরগিটাগুলো কাটতাছে, বললাম খালা চামড়াটা আলাদা রাখা দাও, কারণ আমি বললো শাক এরকম শক্ত হাট মুরগি নিয়ে আসলে চামড়াগুলা পুরো আবার একসাথে দেই না, আলাদা রেখা দিই, কারণ চামড়াটা আমার অনেক পছন্দ। এই জন্য আমি আবার আলাদা রেখা দিই, পরে কয়েকটা হইলে একসাথে নিয়ে ভুনা করি তারপরে খাই। আমার আবার নিয়ম পুরা উল্টাটা, গরুর গুস্ততে বুড়ি মজা লাগে, তারপরে মুরগিতে চামড়া মজা লাগে, এরকমই পুরা। মানে এগুলো খাও না, খাই, তারপরে সবার তো একটা জিনিস পছন্দ আছে, এই জন্য আর কি বললাম। এই যে এখন আমাদের রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রথমে বাইং মাছগুলো ভুনা করব, আর ওই পাশে যে কারকল সিদ্ধ বসায় দিছি, কারকল ভর্তা করব। আর এই যে ছেলের বউ রান্না করতেছে, প্রথমে বাইং মাছ ভুনা করব। এই যে পেঁয়াজ মনে করো একটু আদা দিয়ে দিল, কারণ বড় বাইং মাছ তো, এই জন্য একটু আদা দিয়ে দিল। বললাম একটু গরম মশলা দিয়ে দিও, ভাল লাগবে। নেট নাই পুরা, কিভাবে দিন কিভাবে কাটাইলাম আল্লাহ, কেমন যে লাগছে। তোমাদের সাথে কথা বলতে পারি না, কোনো কাউকে ফোন দিতে পারি নাই, কোনো খবর পাত্তা নিতে পারি নাই। তোমাদের কেমন লাগছে পুরো কমেন্টসে বলবা। আর যাতে আল্লাহ এই বিপদে না ফালায়, সবাই আল্লাহ হেফাজত করুক, হেদায়ত করুক। এই যে দেখো রান্নাটা বসায় দিতেছে, বাইং মাছ ভুনা
হলুদ মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে দিল, আর এই পাশে কারকলটা সিদ্ধ বসাই দিছে। কারকল ভর্তা করব, আর মনে করো বাইং মাছ আর লাল শক্ত মুরগি, এইটি আজকে রান্না করব। আর আপুর আমাদের বাসায় ডিশের লাইনটা ছিল, আমি আবার কয়েকদিন আগে আমার নাতি আবার দুষ্টামি করে, খালি তার লয়ে টানাটানি করে, আলা বলতেছে যা টাইনা খুইলা ফেলে দিব। এই জন্য ফেলে দিছি। কে জানে ভাগ্যের কি এই পরিহাস, এরকম যুদ্ধ লাগা যাবে বাংলাদেশে। আমার তারপর আমার বাইং মাছগুলো হয়ে গেছে, কারকল সিদ্ধটা হয়ে গেছে। এখন এই যে মুরগিগুলা ভুনা বসায় দিতেছে। এই যে মুরগিটা দিয়ে দিল কষানোর জন্য। আমার নাতির আবার আলু পছন্দ, বললাম 2টা আলুও দিয়ে দাও। আলু দিয়ে পিচ্ছি পোলাপান তো, মনে করো একটু আলু দিলে ভাত খাইতে চায়। সবারই তো মনে করো কেউ ছোট বাবুদের আলু পছন্দ, এই জন্য ভাবলাম 2টা আলু দিয়ে দাও। এই যে আলু দিয়ে একটু মাংসটা একটু কষায় নিল, কারণ শক্ত মুরগি তো, একসাথে আলু দিলে আবার গলে যাবে, এই জন্য একটু কষায়া তারপর আলুগুলো দিয়ে দিল। আবার আলুগুলা দিয়ে কষানোর পর একটা ঝোল দিয়ে দিবে। আর আমাদের যে রুট দিয়ে বাড়ির সামনে রুট আছে তো, রুট দিয়ে মনে কর চিংড়িওয়ালা যাইতেছে। আর পুরো দেখো কি বড় বড় দেশি চিংড়ি, এই কালো কালো চিংড়িগুলা। এই যে আমার রান্নার প্রস্তুতি আজকে এই পর্যন্তই। আর এই যে এটা হলো বিকালের পুরো আমাদের ঘরে তো ডিশ নেই, আমার জালের ঘরে আবার ডিশ আছে, যা দিবা দিবা বলি ওদের ঘরে ডিশ আছে। আমাদের পাশের ফ্ল্যাটেই তো আমার জাল থাকে, আমার বড় জাল। ওদের রুমে গেছি পুরা বিকালবেলা, ভাবলাম একটু সময় কাটাই, একটু সময় পাস করি। সময় তো যাইতে চাইতেছে না, এই জন্য ভাবিদের ঘরে যায় বসলাম, রিসেন্টলি ছবি দেখতেছি, নাটক দেখতেছি, তারপর দেশের খবর পাতে একটু একটু শুনতাছি। সবই দেখা দেখা হইতেছে, জানোই তো ডিশ আর কি দেখায়, একটু হইলে আধা ঘন্টার বেশি দেয় অ্যাডভারেজ। এই জন্য আব্বুরও দেখে মজা নাই। আমার জালে আবার আমাদের দেখে যে দেখো নুডলস রান্না করতেছে, তারপর 3 পাতার আইসক্রিম বানাইছে। আমার নাতির দেখো কক্সবাজারের সিন নিয়ে বসলো, ছবি তুলতাছে, বুঝ দিতেছে। এই যে দেখো নুডলস রান্না করছে, আর এই যে 3 পদের আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম, তারপরে চকলেট আইসক্রিম, আর একটা আইসক্রিম দেখো। এগুলো আমাদের সবাইকে খাইতে দিল। বললো ভাবিরা বসেন, এই যে নাস্তা দিল, বিকালের নাস্তা। মেয়ে আবার এই যে একটু করে নিতেছে, ডেকোরেশন করে নিতেছে সস দিয়া, সস দিয়া এই যে ছবি তুললো। তাহলে আপুরা দেখতে থাকো, দেখতে দেখতে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আপুরা, অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম, অনেক দুঃখ সুখের মাঝে। আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করবা, তোমরা কিভাবে সময় কাটাইলা। এই যে মেয়ে আবার বাইরে দিতে আছে সবাইরে নুডলস আইসক্রিম। তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো। আমার নাতি দেখো না আমাকে মালা পরায় দিছে, এই যে নাটক দেখতাছি। মেয়ে আবার সবাই বাইরে বাইরে দিতেছে। এই যে আমরা সবাই বসলাম, এখন খাবো। আর বলতাছি বাইরে বলে একটা শার্ট পরে আসেন, কারণ ভিডিও তো দেখা যায়। ভাইয়া বলতেছে আমরা ছেলে মানুষ দেখলে অসুবিধা নাই। এই যে দেখো, এই যে দেখো আমার নাতি আর আদিবা কি দুষ্টামি করে।
ভিডিও করলে পোলাপান যেন আরো আগে আইসা বসে থাকে, ভিডিওর মধ্যে থাকবে। এই যে দেখো আমাদের ভাবে আমাদের জালের ড্রয়িং রুমে, এখানে আমরা সবাই বসে বসে টিভি দেখতেছি। বলতেছে খাও। এই যে দেখো এই যে নুডলস, তারপরে এই যে আইসক্রিম, সবাই খাওয়া দাওয়া করতেছে আর কি। বিকালের নাস্তা, দুপুরের খাবার তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে বিকালের নাস্তা ভাবিদের ঘরে আসলাম, এই যে ভাবিরা নাস্তাটা দিল, সবাই আবার রাত্রে যে খাইতেছি। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো